হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল অবধি ছিল যে আমরা তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। হ্যাঁ, আসলে আমরা খুব তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। তো গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম বগুড়ার উদ্দেশ্যে। তো দেখেন এদিকের আশেপাশে সব রাস্তা সব কিছু ভেঙে ফেলছে। আশেপাশে যে বাজার ছিল, বাড়ি ছিল, সব ভেঙে দিয়েছে। এই রাস্তাগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এদিকে আমার মেয়েকে দেখুন, সে তার বাবার কোলে কি সুন্দর করে আছে। সে একদম সাইড ভিউ দেখবে, তার এটাই জেদ। তো আমরা ডক্টর দেখানোর পর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু মেয়ের জন্য কিছু কেনাকাটা করি। এরপর রীতিমতো আমরা আরঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আরঙ্গের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো ওখানে গিয়ে আমি সাধারণত আমার মেয়ের নিমা সেট নিতে চাইছিলাম। তো ওখানে আসলে অ্যাভেলেবেল ছিল না। পরবর্তীতে গিয়ে আমি মানে যতটুকু পাইলাম আর কি নিলাম। আর ওর বাবাই ওর সবটা পছন্দ করে দিয়েছে এবং সঙ্গে আর কিছু শপিং টাইপের নিয়েছি, সেটা আপনাদের সাথে আরেকটি ভিডিওতে শেয়ার করবো। তো আমরা কেনাকাটা করার পর আবার সেখান থেকে বের হয়ে আসলাম। শপিং করতে পারলে প্রত্যেকটা মেয়ের মন ভালো হয়, আমারও ঠিক সেরকমটাই হয়েছিল। পরবর্তীতে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর সেখানে যাওয়া হয়। আর এই জায়গাটার নাম কি, আমাকে যারা বগুড়া থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর আমরা আসার সময় আমার প্রচুর ক্ষুধা লেগেছিল, যার কারণে আমরা ফুড ভিলেজের নামে পরোটা এবং সবজি খাইলাম। আর সেখানকার চাটা আমার খুব ভালো লাগে, সেই চাটাও খেয়েছি। আর আমার মেয়েকে এদিকে দেখুন, সে যেখানে যাক না কেন খুব খুশি মুডে থাকে, কিন্তু তার কোনো কান্নাকাটি কিচ্ছু নাই, সে খাইতেও যাবে না, এরকম একটা অবস্থা। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বাসায় আস্তে আস্তে প্রায় 8:30 মতো বেজেছে।